আমার ওই সময় সন্দেহ আইছে, আমি কইলাম মনে হলে আমার ফুয়া গুতার দুর্ঘটনা ঘটবো। ও আজকে আল্লাহ দুর্ঘটনা ঘটল। মানুষ দেখতাম আমার জানার মতো আমার বাচ্চার কোনো দুশ্মন নাই, আমরারও নাই। মেঘর লাগি তো আজকে তার মায়ের ডাকছেন 11টার সময় উঠিয়া নাস্তা উৎসাহ করছেন। আমি বাথরুমে দিলাম, দেখলাম আমার ফুয়ায় মায়ে পরোটা বানাইয়া দিছেন, সুজি বানাইয়া দিছেন, ফুয়ায় খাইরা। তো কইছি রে বাবা যাও ঈদের সময় রে বাবা, তোমার উপরে আশা ভরসা ঘর বাড়াও আপনার মেনটেনেন্স হবো, আমরা দুজনে বাপ ফুয়া মিলিয়া কিছু নিয়েও করলাম, একটা ফ্যামিলি চালাই আমার বাপ ফুয়া মিলিয়া। তো গেছেন তাই না, আমি ঘুমাইছি আপনার কইরি আমার ফুয়া আজকে আইন না কেন, তো লেট কেন। তো আমি জোরের সময় কইছি নমাজ ফুড়ি আমার ফুয়ার একটা ফোন তো তার মায়ে ফোন দিছেন। তো আমার ফুয়া উঠে আমি ওমেন্সও আছি, ওখানে মাল দিলাম বাদে উনা যায়, তার মামায় ফোন দিয়ে কইরা আপনার তো তুমি মানি গুছে টিলার ওখানে। আমি গেছি যাওয়ার পরে সময় দেখছি আপনার 5-6টা পুলিশের গাড়ি। ওই সময় আমার সন্দেহ আইছি, আমি বলছি আব্বা সাইকেলে একটা দিমুনি। কদিন আগে মোবাইল নিয়েছি, তার নতুন মোবাইল একটা, আমি 5 দিন আপনার ব্যাগ দিছি একটা লইয়া, এখানে তার লোকের টাকা পয়সা থাকে, এর বাদে আপনার মালটা বানা থাকে। আমার ওই সময় সন্দেহ আইছে, আমি কইলাম মনে হলে আমার ফুয়া গুতার কোনো একটা দুর্ঘটনা ঘটবো। ও আজকে আল্লাহ দুর্ঘটনা ঘটল। বুঝছেন, আমি ওটাও বিচার চাই আমার ফুয়ার বদলা। বুঝছেন, আপনারা বলে ইয়ে করতা, আর আমার ফুয়া বড় টেনশন করতাম, ফ্যামিলির বেশি দায়িত্ব। ফুড ফান্ডার চাকরি করে, একটু বুদ্ধি প্রতিবন্ধী, তার কোনো শত্রু আছে বলতে আমরা জানা নাই। তবে আমরা চিন্তা করলাম ওইটা একটা পূর্ব পরিকল্পিত মার্ডার, কিশোর গ্যাং হইতে পারে, হয়তো বা ফাড়ার কোনো ছেলেপেলেরা হইতে পারে। আমি যতটুকু জানছি, আমার এই ছেলেটা যখন ফুটবলার চাকরি রয়েছে, এরপরে ফাড়ার অনেকটা পয়েন্টেও তারা ডিস্টার্ব করে, টাকা পয়সা খুঁজে টাকা পয়সা না দিলে তারে মারামারিও করে। তো আমরাও অনেক সময় ছেলেদের কইছি যে তোমরা এগুলোকে লাগোখানে, সিধা সাদা ছেলে চাকরি করে। তো আমি খবর পাইছি, আমার ভাইয়ে ফোন দিছে আমার, আমি একটা সরকারি চাকরি করি, হাসপাতালে চাকরি করি, আমার স্বাস্থ্য কমপ্লেক্স কুলাপন স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করি। ফোন পাইছি যে তারে মানে ফিরছে ঘর টিল্লার বাখারা চাকু দিয়ে স্টেপিং করছে, স্টেপিং করিয়া ফালাইয়া গেছে কি মার্ডার। আশপাশের মানুষে আমরা ফোন দিছেন, ফোন দেওয়ার পরে গেছি আমরা, যাওয়ার পরে পুলিশও আইছে। প্রাথমিক অবস্থায় জানছি 17 না 18টা স্টেপিং আছে, তার বড় বার হয়ে গেছে। আমরা এই মার্ডারটার সুষ্ঠু তদন্ত চাই। তার একমাত্র ছেলে, আমার বাইরের একমাত্র ছেলে মার্ডার হয়েছে। আমরা সরকারের কাছে, আইনের কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই। আসামি তো তার পুরা নাম হইল আবুল হাসান শিমুল, আব্দুল হাসান সাবিল। বাপর নাম হইল কি আব্দুল হান্নান শিমুল। তার বাসা হইল গিয়ে ইলেকট্রিক সাপ্লাই, ভাড়া দিয়ে বাসা। তখন বাপও শ্রমিক মানুষ, নিজস্ব গাড়ি চালায়। আগে আসলে লোহার ফড়াত, তখন বাসা বদলে গেছেন ইলেকট্রিক সাপ্লাই। তো আমি নিজেও আবেগ তাড়িত, আমার ছেলের সাথে একসাথে বড় হয়েছে, একসাথে পড়ালেখা করছে। তো আমার জানা মতে তার যে অত্যন্ত একটা ভালো ছেলে, আপনারা তদন্ত সাপেক্ষে দেখতে পারেন ব্যাপারটা। আমি আর কি তা কইতাম, আমার তো আর কিছু বলারও নাই। একটু আপনার সাথে কথা বলে আমার অফিস থেকে ফোন দেওয়া হয়েছে যে আমি ওইখানে আওয়া লাগবে মানে টিলার। তো ইয়ে হইলাম আমরা পাটাও পার্সেল সহ একটা ছেলে একটা অ্যাক্সিডেন্ট করছে, একটা সমস্যা হয়েছে, গিয়া দেবো মিসিং হইবে। তো গিয়া দেখি আমার বাদ না। কি অবস্থায় গিয়ে দেখলেন এবং কারা করতে পারে না, এটা তো আমরা ধারণা নাই। আমি গিয়ে ওলা পাইছি যে পালাই স্টেপে করে, এই সময় হেয়া নাই। পুলিশ দেখছি, পুলিশ